আসসালামু আলাইকুম। জিবিসি টিভিতে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আয়েশা মলি। শুরুতেই সংবাদ শিরোনাম। কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলা, নিহত ২৬। রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধে বাগেরহাটে মানববন্ধন। শখ ছিল সিনেমাতে অভিনয় করার, এখন তা নেশায় পরিণত হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলা, নিহত ২৬। ভারতের জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁওয়ে অস্ত্রধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। আহতদের সরিয়ে নেওয়ার জন্য সামরিক হেলিকপ্টার মোতায়েন করেছে ভারত সরকার। সৌদি সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোন আলাপে দেশটির কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহকে হামলাস্থল পরিদর্শন করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। পাহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় এই হামলার ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পরপরই অমিত শাহ দিল্লিতে তার বাড়িতে একটি বৈঠক ডেকেছিলেন, যেখানে গোয়েন্দা ব্যুরো প্রধান তপন ডেকা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন উপস্থিত ছিলেন। সিআরপিএফ প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, জম্মু ও কাশ্মীর পুলিশের মহাপরিচালক নলিন প্রভাত এবং কিছু সেনা কর্মকর্তাও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে যোগ দিয়েছিলেন। অমিত মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিং এর সাথেও কথা বলেছেন। সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করার জন্য একটি সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করা হয়েছে। গভর্নর সিনহা জানান, পাহেলগাঁওয়ে হামলার অপরাধীদের তাদের জঘন্য কাজের জন্য খুব ভারী মূল্য দিতে হবে। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহেলগাঁওয়ের পাহাড়ে একটি রিসোর্টের অদূরে পর্যটকেরা হামলার শিকার হন বলে জম্মু ও কাশ্মীর পুলিশের সূত্র উদ্ধৃত করে প্রকাশিত কয়েকটি খবরের দাবি। রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধে বাগেরহাটে মানববন্ধন। বাগেরহাট থেকে এইচ নান্টুর রিপোর্টে বিস্তারিত। পরিচ্ছন্ন ও সবুজ পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানির বিস্তার ঘটাতে সুন্দরবন বিনাশী রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে বাগেরহাটের মোংলায় মানববন্ধন করেছে একদল পরিবেশ কর্মী। পরিবেশ আমাদের অধিকার, এটি রক্ষা করার দায়িত্ব সবার। সুন্দর পরিবেশ রক্ষা করেই সুস্থ সুন্দর জীবন গড়ি। এই স্লোগানে মঙ্গলবার ২৩ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে মোংলার চিলাবাজারে ধরিত্রী রক্ষায় আমরা, সুন্দরবন রক্ষায় আমরা ও পশুর রিভার ওয়াটার কিপারের আয়োজনে এই মানববন্ধন করে তারা। মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের নদ নদী প্লাস্টিক পলিথিন দূষণে জর্জরিত। নদীর স্বাস্থ্য ঠিক থাকলে মানুষের স্বাস্থ্য ভালো থাকবে। ধরিত্রী রক্ষায় আমাদের জীবনধারায় পরিবর্তন আনতে হবে। একই সাথে সুন্দরবন বিনাশী রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে হবে। আমাদের জীবনের বেঁচে থাকার একটা হুমকির মুখে, তাই আমরা চাই এই বিশ্ব ধরিত্রী দিবসে যেন প্লাস্টিক মুক্ত এবং পরিবেশের যে ক্ষতি করে যে কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, বিশেষত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র আমাদের একদম সুন্দরবন লাগোয়া 10 কিলোর ভিতরে, আমরা চাই অচিরেই যেন এই তাপবিদ্যুৎ কেন্দ্রটা বন্ধ হয়ে যায়। আসলে আমাদের এই এলাকা লবণাক্ত এলাকা, আমরা এই এলাকায় খুব সমস্যার ভিতর আছি। লবণাক্তর বেশি সমস্যা, তারপরে আমাদের এই সুন্দরবন মাছ ধরার বিষ দিয়ে যে মাছগুলো ধরছে তাতেও আমাদের শরীরে অনেক সমস্যা দেখা দিচ্ছে। এইগুলো হাত থেকে যাতে রক্ষা পাই, এই জন্য সকলে আমরা সচেতন থাকবো। এই পুরো বাঙ্গন এলাকার মানুষ, আমাদের চলাফেরা অনেক সমস্যা যে সমস্যার কথা বলি আমরা শেষ করতে পারবো না। জলবায়ু উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই। আমাদের নদ নদী প্লাস্টিক পলিথিন দূষণে জর্জরিত। নদীর স্বাস্থ্য ঠিক থাকলে মানুষের স্বাস্থ্য ভালো থাকবে। ধরিত্রী রক্ষায় আমাদের জীবনধারার পরিবর্তন আনতে হবে এবং একই সাথে রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবি জানাই। শখ ছিল সিনেমাতে অভিনয় করার, এখন তা নেশায় পরিণত হয়েছে, বলেছেন শাকিব খান। বাংলাদেশি চলচ্চিত্রের আন্তর্জাতিক অগ্রযাত্রা ও দর্শক প্রিয়তা নতুন মাত্রা পেয়েছে শাকিব খান প্রযোজিত ও অভিনীত সিনেমা বরবাদের সাফল্যে। সব শ্রেণীর দর্শক এই সিনেমাকে স্বাগত জানিয়েছেন, যা বাংলাদেশি সিনেমার বাজারকে প্রসারিত করার পাশাপাশি বৈশ্বিক অঙ্গনেও ছড়িয়ে দিচ্ছে বাংলা চলচ্চিত্রের জয়গান। সম্প্রতি শাকিব খান এক সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন যে বরবাদ শুধু বাংলাদেশেই নয়, বিদেশেও সাড়া জাগিয়েছে। ইতালির রোম, আমেরিকা, কানাডা,
মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তি পেয়েছে। তিনি বলেন, আমি যখন দেখলাম রোমের একটি সিনেমা হলে বাংলাদেশি দর্শকদের উচ্ছ্বাস, তখন নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আমাদের পার্শ্ববর্তী দেশের সিনেমা যেমন হাজার কোটি টাকার মাইল ফলক ছুঁয়েছে, আমরাও একদিন সেখানে পৌঁছাবো। নর্থ আমেরিকায় তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের মাধ্যমে চলচ্চিত্রটি ডিস্ট্রিবিউশন করা হয়েছে, যেখানে হলিউডের ব্লকবাস্টার সিনেমার পরও বরবাদের শো সোল্ড আউট হচ্ছে। এমনকি দর্শকের চাহিদা দেখে হল কর্তৃপক্ষ অতিরিক্ত শো বাড়িয়েছে। শাকিব খানের জন্য চলচ্চিত্র শুধু পেশা নয়, নেশা। তিনি বলেন, আমার শখ ছিল সিনেমাতে অভিনয় করার, এখন তা নেশায় পরিণত হয়েছে। আমি চাই বাংলা সিনেমা বিশ্ব দরবারে সম্মানের সঙ্গে স্থান পাক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।